বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইনফাক ফি সাবিলিল্লাহ। রচনায় মাওলানা মতিউর রহমান নিজামী। প্রকাশনা বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইনফাক ফি সাবিলিল্লাহ। বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশে ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে তা মূলত আজকের সময়ের দাবি। এভাবে অতীতে যখনই মানবতা মনুষ্যত্ব বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলের আগমন ঘটেছে সে বিপর্যয় থেকে মানবজাতিকে উদ্ধার করার জন্য। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার পরে আর কোনো নবী আসবেন না, তাই আজকের বিপর্যস্ত মানব সমাজকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা কোনো নবী পাঠাবেন না। কিন্তু নবীদের পদাঙ্ক অনুসারী আল্লাহর কিছু বান্দাহর মাধ্যমেই তিনি এ মহান কাজটি আঞ্জাম দেওয়াবেন। বস্তুত কেয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছানোর দায়িত্ব, আল্লাহর বাঞ্ছিত পথে মানব গোষ্ঠীকে পরিচালনার দায়িত্ব উম্মতে মুহাম্মদীর উপর অর্পিত। উম্মতে মুহাম্মদী হিসেবে সাধারণভাবে এ দায়িত্ব সকলের। বিশেষভাবে সর্বকালে সর্বযুগে একটি দলকে এ কাজে অবশ্যই নিয়োজিত থাকতে হবে। এটাই আল্লাহর নির্দেশ এবং আল্লাহর শেষ নবী প্রত্যাশা। এই আলোকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আজকের দিনের ইসলামী আন্দোলন নবী রাসূলদের সে আন্দোলনেরই ধারাবাহিকতা। বিশেষ করে শেষ নবীর পক্ষ থেকে তার উম্মতের উপর অর্পিত বিশেষ দায়িত্ব পালন ছাড়া আর কিছুই নয়। অতএব এ আন্দোলনে যারা শরিক তারা নবী রাসূলদের, বিশেষ করে শেষ নবীর সার্থক উত্তরসূরি। তাই এই আন্দোলন সংগ্রামের ময়দানে ঐতিহ্য হিসেবে অনুসরণ করবে একমাত্র নবী রাসূলদের, বিশেষ করে শেষ নবীর ঐতিহ্য। এ আন্দোলনের কর্মীগণও ঐতিহ্য হিসেবে অনুসরণ করবে নবী রাসূলগণ ও তাদের সরাসরি তৈরি লোকদের প্রতিষ্ঠিত ঐতিহ্য, বিশেষ করে শেষ নবী ও তার প্রিয় সাহাবায়ে কেরামগণের ঐতিহ্য। নবী রাসূলগণ ও তাদের সার্থক উত্তরসূরি কুরআন যাদেরকে ছিদ্দিকিন, সালেহিন ও সোহাদা নামে অভিহিত করেছে, তারা যুগে যুগে মানবজাতিকে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির পথ দেখানোর পবিত্র দায়িত্ব পালন করেছেন পরিপূর্ণ দ্বীন কায়েমের আন্দোলনের মাধ্যমে। উক্ত আন্দোলনকে আল কুরআনে জিহাদ ফি সাবিলিল্লাহ নামে অভিহিত করা হয়েছে। উক্ত জিহাদকে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমানের দাবি পূরণের এবং আখেরাতের নাজাতের একমাত্র উপায় হিসাবে উল্লেখ করা হয়েছে। সেই সাথে উক্ত জিহাদে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাহদের কাছে দুটো জিনিসের কোরবানি দাবি করেছেন, একটি মাল, অপরটি জান। আল কুরআনের ঘোষণা, হে ঈমানদার লোকেরা! তোমাদেরকে কি আমি এমন একটা উপায় বলে দেব যা তোমাদেরকে আখেরাতে কঠিন বেদনাদায়ক শাস্তি থেকে নাজাত দিতে সক্ষম? ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, আর জেহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হও। সূরা ছফ 10 ও 11 নং আয়াত। আল্লাহ তাআলার উপরিউক্ত নির্দেশের আলোকে আখেরাতের নাজাতের উদ্দেশ্যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং তাদের উত্তরসূরিগণ আল্লাহর এ জমিনে এবং মানুষের জীবনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে জিহাদ যে ঐতিহ্য রেখে গেছেন তা মূলত মাল ও জান কোরবানির ঐতিহ্য। অন্যান্য আম্বিয়ায়ে কেরাম এবং তাদের সঙ্গী সাথীদের ইতিহাস বিস্তারিত জানার সুযোগ না থাকলেও আল কুরআনে শেষ নবী ও তার সাথী সঙ্গীদের উদ্বুদ্ধকরণের জন্যে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হলেও বারবার আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত দিয়েছেন। আমাদের উৎসাহোদ্দীপনার জন্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবায়ে কেরামগণের নজিরবিহীন ত্যাগ ও কোরবানির বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে, যা মূলত সূরা ছফে উল্লেখিত 10-11 নং আয়াতের জীবন্ত নমুনা। পৃষ্ঠা 7। তারা আল কুরআনের উক্ত নির্দেশের আলোকে আল্লাহ ও রাসূলের প্রতি সত্যিকার অর্থে মান এনেছেন। আল্লাহর রাসূলের প্রত্যক্ষ সাহচর্যে ঈমানের দাবি পূরণে যথার্থ ভূমিকা রেখেছেন। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যে আল্লাহর পথে অকাতরে মালের কোরবানি পেশ করেছেন। প্রয়োজনে জানের কোরবানি দিতেও পিছপা হননি। ইতিহাস সাক্ষী, নবী রাসূলগণের মাধ্যমে পরিচালিত আন্দোলনে শরিক লোকেরা আন্দোলনের প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহের জন্য অন্য কারও মুখাপেক্ষী ছিলেন না। যারাই আন্দোলনে শরিক হয়েছেন তারাই আন্দোলনের উপায় উপকরণ সংগ্রহ করেছেন নিজেদের মালের কোরবানির মাধ্যমে। শেষ নবী এবং তার সাথীদের ইতিহাসের আরও উজ্জ্বল দৃষ্টান্ত যা কিয়ামত পর্যন্ত এ পথের পথিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
আজকের দিনে আল্লাহর দিন এমন একদল আল্লাহর বান্দাহর মাধ্যমে বিজয় লাভে সক্ষম হবে যারা শেষ নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সাহাবায়ে কেরাম মাল ও জানের কোরবানির যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার প্রেরণার উৎস ছিল আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাহর সার্থক অনুসরণ। তাই আমরা এটাকে উপলব্ধি করার জন্য এ পর্যায়ে আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাহর মূল দিক নির্দেশনা উপলব্ধি করার চেষ্টা করব। এজন্যে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে মালের কোরবানি বা ইনফাক ফি সাবিলিল্লাহর গুরুত্ব প্রসঙ্গে আল কুরআনের কিছু আয়াত এবং রাসূলের কিছু হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই পেশ করতে চাই। পৃষ্ঠা ৮। আল্লাহর পথে খরচের ব্যাপারে তোমাদের আপত্তির এমন কি কারণ থাকতে পারে? অথচ আসমান ও জমিনের সবকিছুর মালিকানা আল্লাহর। তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর পথে লড়াইয়ে অংশগ্রহণ করেছে এবং খরচ করেছে বিজয়ের আগে, বিজয়ের পরে খরচকারী এবং লড়াইয়ে অংশগ্রহণকারীগণ তাদের সমান হতে পারে না। পরবর্তীদের চেয়ে পূর্ববর্তীগণের মর্যাদা অনেক বড়। অবশ্য আল্লাহ সবার জন্যে উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। আল্লাহ অবশ্যই তোমাদের কার্যক্রম সম্পর্কে ওয়াকেফহাল আছেন। আল্লাহকে উত্তম কর্জ দেয়ার মতো কেউ আছে কি? যদি কেউ এভাবে কর্জ দিতে এগিয়ে আসে তাহলে আল্লাহ তাকে অনেক গুণ বেশি প্রতিদান দেবেন। তার জন্যে রয়েছে আরও সম্মানজনক প্রতিদান। সূরায়ে হাদীদ 10-11। যারা আল্লাহর পথে মাল খরচ করে অতঃপর এ কারণে খোঁটা দেয় না এবং কষ্ট দেয় না, তাদের রবের নিকট তাদের জন্যে যথার্থ প্রতিদান রয়েছে। সূরায়ে বাকারা 262। তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের উপর কোনরূপ অবিচার করা হবে না। সূরায়ে বাকারা 272। পৃষ্ঠা 9। তাদের মোকাবিলার জন্যে তোমরাও সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো আর সজ্জিত ঘোড়া নিয়ে সদা প্রস্তুত থাকো, যাতে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীত সন্ত্রস্ত করতে সক্ষম হও। এদের ছাড়া এমন দুশমনদেরকেও মোকাবিলা করতে হবে যাদের তোমরা চেনো না, আল্লাহ জানেন। আর আল্লাহর পথে তোমরা যা কিছুই খরচ করো তার প্রতিফল তোমরা অবশ্যই পাবে। তোমাদের উপর কোনরূপ জুলুম করা হবে না। সূরা আনফাল আয়াত 60। আমার ঈমানদার বান্দাহদের বলে দাও তারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যেন খরচ করে, গোপনে অথবা প্রকাশ্যে, সেই দিন আসার আগেই যেদিন কোনো কেনাবেচার সুযোগ থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না। সূরা ইব্রাহিম 31। যারা আল্লাহর পথে তাদের মাল খরচ করে তাদের এই খরচকে এমন একটি দানার সাথে তুলনা করা চলে যা জমিনে বপন বা রোপণ করার পর তা থেকে 7টি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়ায় 100টি করে দানা থাকে। এভাবে আল্লাহ যাকে চান বহুগুণ পুরস্কার দিতে পারেন। আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সূরায়ে বাকারা 261। পৃষ্ঠা 10। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই। অন্যথায় অনুতাপ অনুশোচনা করে বলতে হবে, হে পরওয়ারদেগার, আমাকে যদি অল্প কিছু সময়ের জন্যে অবকাশ দিতেন তাহলে আমি দান খয়রাত করতাম এবং নেক লোকদের একজন হতে পারতাম। কারো মৃত্যুর নির্ধারিত সময় আসার পর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। আল্লাহ তোমাদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ভালোভাবে ওয়াকেফহাল। সূরায়ে মুনাফিকুন 10-11। কাফেরগণ তাদের মাল খরচ করে আল্লাহর পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যে। এভাবে অচিরেই এই মাল খরচ তাদের অনুতাপ অনুশোচনা ও দুর্ভাগ্যের কারণ হবে। অতঃপর তাদের পরাভূত হতে হবে। পরিণামে কাফেরদের জাহান্নামে অবস্থান করতে হবে। সূরায়ে আনফাল 36। খরচ করো আল্লাহর পথে, নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। উত্তমরূপে নেক কাজে আঞ্জাম দাও। এভাবে যারা নেক কাজ উত্তমরূপে আঞ্জাম দিতে যত্নবান আল্লাহ তাদের অবশ্যই ভালোবাসেন। সূরায়ে বাকারা 195। পৃষ্ঠা 11। হে ঈমানদারগণ! নিশ্চিত জেনে রাখো আহবার ও রোহবানদের
ইহুদি ও নাসারাদের ধর্মগুরুগণ অধিকাংশই অন্যায় ও অবৈধভাবে মানুষের সম্পদ ভোগ করে থাকে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। যারা সোনারূপা সঞ্চয় করে আর তা আল্লাহর রাহে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির দুঃসংবাদ দাও। সূরায়ে তওবা 34-35। তোমরা তো এমন লোক যাদেরকে আল্লাহর পথে খরচের জন্যে আহ্বান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের মধ্য থেকে কিছু লোক কৃপণতা করছে। যারা কৃপণতার আশ্রয় নেবে তার পরিণামে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কারও মুখাপেক্ষী নন, অথচ তোমরাই তাঁর মুখাপেক্ষী। যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আল্লাহর কিছু যায় আসে না। তিনি তোমাদের পরিবর্তে অন্য কোনো সম্প্রদায়কে এ কাজের দায়িত্ব দেবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না। সূরায়ে মুহাম্মদ আয়াত ৩৮। পৃষ্ঠা ১২। ইনফাকের গুরুত্ব প্রসঙ্গে নিম্নবর্ণিত হাদিসগুলো আমরা সামনে রাখতে পারি। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানব সন্তানকে লক্ষ্য করে বলেন, তুমি খরচ করো, তোমার জন্যে খরচ করা হবে। বুখারী ও মুসলিম। হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছেন, খরচ করো, কত খরচ করলে তা বড় করে দেখার জন্যে হিসাব করতে যেও না, তাহলে আল্লাহ তোমার বিপক্ষে হিসাব কষবেন। সঞ্চয়ের প্রতি মনোযোগী হবে না হলে আল্লাহ তোমার বিপক্ষের জমা ভালো করে সংরক্ষণ করবেন। তোমার সাধ্যমতো খরচ করো। বুখারী ও মুসলিম। পৃষ্ঠা ১৩। আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তান, যদি তোমার উদ্বৃত্ত সম্পদ খরচ করো তাহলে তা তোমার জন্যে কল্যাণকর হবে, আর যদি তা সঞ্চয় করে রাখো তাহলে তা হবে তোমার জন্যে অকল্যাণকর। তবে হ্যাঁ, তোমার জীবন ধারণের ন্যূনতম সম্পদের জন্যে তোমাকে পাকড়াও করা হবে না। এ খরচের সূচনা করো তোমার পরিবার থেকেই। মুসলিম। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারী আল্লাহর নিকটতম, জান্নাতের নিকটতম এবং মানুষেরও নিকটতম হয়ে থাকে, আর দূরে থাকে দোজখ থেকে। পক্ষান্তরে কৃপণ ব্যক্তি অবস্থান করে আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটে। অবশ্য একজন অজ্ঞ দাতা একজন কৃপণ ইবাদতকারীর তুলনায় আল্লাহর কাছে অধিকতর প্রিয়। তিরমিজি। ইনফাক ফি সাবিলিল্লাহর অর্থ। আমরা উপরে আল কুরআনের কিছু সংখ্যক আয়াতের ও কতিপয় হাদিসের শুধু তরজমাসহ উদ্ধৃতি দেয়ার প্রয়াস পেয়েছি। উক্ত আয়াতগুলোর মধ্যে ইনফাক ফি সাবিলিল্লাহর কথাটি বারবার এসেছে। আমরা এ অধ্যায়ে পৃথক পৃথকভাবে ইনফাক ও ফি সাবিলিল্লাহর অর্থ এবং তাৎপর্য বোঝার প্রয়াস পাব ইনশা আল্লাহ। পৃষ্ঠা ১৪। ইনফাকের অর্থ। ইনফাকের শাব্দিক ও পারিভাষিক অর্থ। ইনফাক শব্দটির মূল ধাতু, যার অর্থ সুড়ঙ্গ, যার একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বের হওয়া যায়। মুনাফিক এবং নিফাক শব্দদ্বয়ও এই একই ধাতু থেকে গঠিত। অর্থের দিক দিয়ে মোটামুটি একটা সামঞ্জস্য আছে। নাফাকুন থেকে ইনফাক গঠিত হয়েছে। যখন মাল খরচের অর্থে ব্যবহৃত হচ্ছে তখন এর মধ্যে একটা সূক্ষ্ম দিক লুকিয়ে থাকছে। তাহলে মুমিনের মাল সম্পদ সঞ্চিত হয়ে থাকবার জন্যে নয়। একদিক থেকে যেমন আয় হবে তেমনি অপর দিকে তা ব্যয় হয়ে যাবে। এই নাফাকুন থেকে যখন মুনাফিক শব্দটি গঠিত হচ্ছে তখন তার অর্থ দাঁড়াচ্ছে, মুনাফিক ঈমানের কথাকে দিলে বদ্ধমূল করে নিচ্ছে না, এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। নাফাকুন ধাতু থেকে আবার নাফাকাতুন শব্দটিও গঠিত হয়েছে, যা ভরণ পোষণ বা খোরপোষের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে আমরা ইনফাকের অর্থ করে থাকি মাল খরচ করা।
কিন্তু যেমন তেমন খরচকে ইনফাকের পর্যায়ে ফেলা যায় না। আমাদের সমাজে প্রচলিত চাঁদা বলতে যা বোঝায় ইনফাক তা থেকে অনেক বড় কিছুকে বোঝায়। চাঁদা একটি ফার্সি শব্দ যার অর্থ যৎকিঞ্চিত। নিজের অর্থসম্পদের মধ্য থেকে যৎকিঞ্চিত কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে বিলিয়ে দিলেই চাঁদার হক আদায় হয়ে যায়। কিন্তু ইনফাকের হক এতে আদায় হয় না। শাব্দিক অর্থের আলোচনায় আমরা ইনফাকের দুটো দিক পেয়ে থাকি। এক, এ পরিমাণ খরচ করতে হবে যাতে অর্থসম্পদ সঞ্চয়ের সুযোগ না আসে, বা দাতার মনে সঞ্চয়ের ধারণা বদ্ধমূল হওয়ার সুযোগ না আসে। 2, ভরণপোষণ বা খোরপোষের অর্থের তাৎপর্য হল দাতা যার জন্যে দান বা খরচ করবে তার প্রয়োজন পূরণ করার মতো অর্থ অবশ্যই ব্যয় করবে। ফি সাবিলিল্লাহর অর্থ আমরা উপরে যে আয়াতগুলো আলোচনায় এনেছি সেখানে শুধু ইনফাকের কথা বলা হয়নি, বরং ইনফাক ফি সাবিলিল্লাহও বলা হয়েছে। শুধু তাই নয়, উল্লিখিত আয়াতগুলোর প্রতি একটু মনোনিবেশ করলেই আমাদের কাছে পরিষ্কার হবে যে ফি সাবিলিল্লাহর সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ অথবা কিতাল ফি সাবিলিল্লাহ ওতপ্রোতভাবে জড়িত আছে। পৃষ্ঠা 15। অতএব আল কোরআনে ইনফাক ফি সাবিলিল্লাহর আহ্বান মূলত আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে অর্থ ব্যয়কেই বোঝানো হয়েছে। অবশ্য ফি সাবিলিল্লাহ কথাটি ব্যাপক অর্থেও ব্যবহৃত হওয়ার অবকাশ আছে। সাধারণভাবে গরিব দুঃখী মিসকিনকে সাহায্য করাকেও ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহ নিজেই গণ্য করেন। তেমনি যে কোনো সেবামূলক কাজও ফি সাবিলিল্লাহর কাজ হিসাবে পরিগণিত হওয়ার অবকাশ আছে। তবে এগুলো ফি সাবিলিল্লাহর মৌলিক কাজ নয়। মৌলিকভাবে ফি সাবিলিল্লাহ বলতে জিহাদ এবং কিতাল ফি সাবিলিল্লাহ বুঝায়। আল কোরআনের উপস্থাপনা ও বর্ণনাভঙ্গি থেকে তা অত্যন্ত সুস্পষ্ট। ইনফাকের অর্থ এবং ফি সাবিলিল্লাহর অর্থ একত্রে মিলালে ইনফাক ফি সাবিলিল্লাহর অর্থ দাঁড়ায় জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামের প্রয়োজন পূরণ, এর উপায়োপকরণ জোগাড় ও এই মহান কাজটি পরিচালনার জন্যে সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্যে অর্থসম্পদ খরচ করা। চাঁদার মনোভাব নিয়ে অর্থ দান করার মাধ্যমে এর হক আদায় হতে পারে না। তাই ইসলামী আন্দোলনের অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে চাঁদার পরিভাষা ব্যবহার না করে এয়ানাতেই আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ সহযোগিতা দান। ইনফাকের তাৎপর্য আল্লাহ দিন প্রতিষ্ঠার খাতে আমাদেরকে মাল সম্পদ খরচ করতে হবে কেন? আল্লাহ তাআলা তাঁর দিন প্রতিষ্ঠার জন্যে তাঁর পথে জিহাদের যে আহ্বান দিয়েছেন তার মধ্যেই উপরিউক্ত প্রশ্নটির উত্তর রয়েছে। আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা জিহাদ করো আল্লাহর পথে মাল দিয়ে এবং জান দিয়ে। অর্থাৎ দিন প্রতিষ্ঠার এই জিহাদে বা সংগ্রামে মালের কোরবানি এবং জানের কোরবানির প্রয়োজন আছে। এই দুটো জিনিসের কোরবানি দেয়ার মতো একদল মর্দে মুমিন, মর্দে মুজাহিদ তৈরি হলেই আল্লাহর দিন কায়েমের সংগ্রাম বিজয় হবে। পৃষ্ঠা 16। যেমন বিজয়ী হয়েছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের কোরবানি ও জানের কোরবানির বিনিময়ে। আল্লাহর দিন কায়েমের এই মহান সংগ্রাম দাবি করে যে এ সংগ্রামে অংশগ্রহণকারী সৈনিকদের কাছে তাদের নিজের জান ও মালের তুলনায় তথা ইহজাগতিক যাবতীয় স্বার্থ ও লোভলালসার তুলনায় আল্লাহর রহমত ও সন্তোষী হতে হবে অধিকতর প্রিয়। আল্লাহ তাআলা এরশাদ করেছেন, তাদের আল্লাহর পথে লড়াই করা উচিত যারা আখেরাতের বিনিময়ে এই দুনিয়ার জীবনকে বিক্রি করতে পারে। আর যারাই আল্লাহর পথে সংগ্রামে অংশ নেবে অতঃপর নিহত হবে অথবা বিজয়ী হবে, উভয় অবস্থায় আমি তাদেরকে মহান প্রতিদানে ভূষিত করব। সূরায়ে নেসা আয়াত ৭৪। উল্লিখিত আয়াতে কথা পরিষ্কারভাবে এসেছে, আল্লাহ তাআলা যাকে তাকে দিন কায়েমের লড়াইয়ের অংশ নিতে বলেননি। যারা এই দুনিয়ার জীবনের তুলনায় আখেরাতের জীবনকে অগ্রাধিকার দিতে সক্ষম কেবলমাত্র তারাই এ কাজের যোগ্য। আর যারা এর বিপরীত অর্থাৎ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় তারা এ কাজের যোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা এ সম্পর্কেও বলেন। পৃষ্ঠা 17। হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে যে
তোমাদেরকে আল্লাহর পথে বেরিয়ে পড়ার ডাক দিলে তোমরা মাটি কামড়ে ধরো। তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেলে? অথচ দুনিয়ার এই মাল মাত্তা আখেরাতে অতি সামান্যই কাজে আসবে। সূরা তওবা আয়াত ৩৮। প্রকৃতপক্ষে আল্লাহর পথে চলার ক্ষেত্রে এই দুনিয়ার ধনসম্পদ ও ভোগবিলাসের মোহই প্রধান অন্তরায়। এই মোহ কাটিয়ে উঠতে যাতে আমরা সক্ষম হই সে জন্যেই আল্লাহ তাআলা আমাদের জানের কোরবানি পেশ করার ব্যাপারে বেশি বেশি করে তাকিদ করেছেন। এভাবে আল্লাহর পথে বেশি বেশি করে মাল খরচের মাধ্যমেই আমরা দুনিয়ার বৈষয়িক ও পার্থিব জীবনের মোহ কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি এবং আল্লাহর পথে স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারি। আল্লাহর পথে অর্থ ব্যয়ের প্রধান উদ্দেশ্য এটাই। মানুষের কাছে তার জান এবং মাল দুটোই প্রিয়। কখনো মানুষ তার জান বাঁচানোর জন্যে সমস্ত মালসম্পদ লুটিয়ে দিতে যেমন পরোয়া করে না, তেমনি আবার মালসম্পদের মোহ চরিতার্থ করতে গিয়ে জীবন বিপন্ন করতেও পিছপা হয় না। এ দুয়ের মাঝে আল্লাহ তাআলা মালের কোরবানিকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ এই পার্থিব জগতের মায়ামহব্বতের তুলনায় আখেরাতের মায়ামহব্বত ও চিন্তাচেতনা অধিক না হলে কেউ আল্লাহর পথে আল্লাহর নামে জান দিতে পারে না। অপরদিকে আল্লাহর পথে বেশি বেশি মাল খরচের অভ্যাস না হলে পার্থিব জগতের লোভ লালসা ও মোহ পরিহার করে আখেরাতের জীবনকে অগ্রাধিকার দেয়ার মতো মনমানসিকতা তৈরি হতে পারে না। তাই নিজেকে আল্লাহর পথে টিকিয়ে রাখার স্বার্থে আল্লাহর দিন কায়েমের সংগ্রামের যথার্থ দাবি পূরণে নিজেকে যোগ্য বানানোর স্বার্থে আমাদেরকে ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহর প্রয়োজন প্রসঙ্গে দ্বিতীয় যে দিকটি আমাদেরকে বিবেচনায় রাখতে হবে তা হল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম বিজয়ী হওয়ার জন্যেও জনশক্তি এবং অর্থশক্তিতে বলীয়ান হওয়া অপরিহার্য। এ কারণেও আল্লাহ তাআলা এই সংগ্রামে মাল ও জান দিয়ে শরিক হওয়ার ডাক দিয়েছেন। প্রসঙ্গত আমাদেরকে এ সত্যটিও সামনে রাখতে হবে যে ইসলামী আন্দোলন অতীতেও কোনোদিন নিছক অলৌকিকতার ভিত্তিতে বিজয়ী হয়নি, সামনেও হবে না। পৃষ্ঠা ১৮। আম্বিয়ায়ে কেরাম বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাভাবিকভাবেই দাওয়াতি তৎপরতার মাধ্যমে জনশক্তি জোগাড় করতে হয়েছে এবং এই জনশক্তির আর্থিক কোরবানির দ্বারাই আন্দোলনের প্রয়োজনীয় উপায়োপকরণ জোগাড় করতে হয়েছে। অলৌকিকতা বা মুজেজা নবিরাসুলদের জীবনে সংঘটিত অবশ্যই হয়েছে, কিন্তু তা সংঘটিত হয়েছে একদিকে নবুয়াতের প্রমাণ হিসাবে, অপরদিকে কোনো কমকে ধ্বংসের আগে আল্লাহর পক্ষে যুক্তি প্রমাণাদির পরিসমাপ্তি ঘটানোর জন্যে। এজবাতে নবুয়াত ও এজমালে হুজ্জাত, এই দুই কারণে নবিরাসুলদের জিন্দেগিতে অসংখ্য মুজেজা সংঘটিত হলেও এর মাধ্যমে দিন বিজয়ী হওয়ার বা প্রতিষ্ঠিত হওয়ার কোনো প্রমাণ নেই, বরং স্বাভাবিকভাবে প্রতিপক্ষের সাথে মোকাবিলা করেই দিনকে বিজয়ী হতে হয়েছে। শেষ নবীর মাধ্যমে আমাদের প্রতি আল্লাহর নির্দেশ, তাদের সার্থকভাবে মোকাবিলার জন্যে তোমরাও যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো, আর ঘোড়া সজ্জিত অতন্দ্র প্রহরীর ন্যায় প্রস্তুত থাকো, যাতে করে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনকে ভীতি প্রদর্শন করতে পারো। এদের ছাড়া এমন দুশমনদেরও মোকাবিলা করতে হবে যাদের কথা তোমরা জানো না। আল্লাহ তাদের ব্যাপারে জানেন। আর আল্লাহর পথে যা কিছুই তোমরা খরচ করো না কেন তার প্রতিদান তোমরা অবশ্যই পাবে, তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সূরায়ে আনফাল আয়াত ৬০। আল্লাহর দিনের সংগ্রামে বিজয়ী হবার ক্ষেত্রে আল্লাহর সাহায্যই বড় ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহর সেই সাহায্য আসার জন্যে প্রস্তুতি সংক্রান্ত তাঁর নির্দেশ, যা এখনই আমরা সূরায়ে আনফালের ৬০ নং আয়াতের মাধ্যমে জানতে পারলাম, তাঁর উপর আমল করা অপরিহার্য। পৃষ্ঠা ১৯। ইসলামী আন্দোলনের প্রতিপক্ষের বস্তুগত প্রস্তুতির তুলনায় আমাদের সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও যদি কিছু কমতি থেকে যায়, তাহলে সেই কমতি আল্লাহ তাআলা তাঁর গায়েবী মদদে পুষিয়ে দিতে পারেন, বরং দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। সেটার কারণে আল্লাহর নির্দেশ উপেক্ষা করার বা তাঁর নির্দেশ পালনে শিথিলতা প্রদর্শনের কোনো সুযোগ নেই।
উল্লিখিত আয়াত থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে তার সমসাময়িক দুনিয়ার প্রেক্ষিতেই প্রতিপক্ষ চিহ্নিত করতে হবে এবং তার মোকাবিলায় যথার্থ প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিপক্ষ স্পুটনিকের গতিতে এগুবে আর ইসলামী আন্দোলন শামুকের গতিতে এগুবে, এটা চলতে পারে না। এভাবে প্রতিপক্ষের মোকাবিলায় বিজয় লাভ আল্লাহ তায়ালার সুন্নাত বা রীতি বহির্ভূত। আজকের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের প্রতিপক্ষের শক্তিসমূহের প্রস্তুতি ও বিভিন্নমুখী কলাকৌশল ও তৎপরতার যথার্থ মূল্যায়ন করে। তার মোকাবিলায় ইসলামী আন্দোলনের উপায় উপকরণ ও বিভিন্নমুখী রসদ সামগ্রী জোগাড় করার প্রয়োজনকে সামনে রাখলে আমাদের বিবেকবুদ্ধি ইনফাকের যথার্থ গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হবে। আল্লাহ আমাদের সবাইকে এ ব্যাপারে যথার্থ উপলব্ধি দান করুন, আমিন। ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আমরা জানি, নবুয়াতের ঘোষণা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের একজন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। অন্যতম শ্রেষ্ঠ ধনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ে অংশগ্রহণের মাধ্যমেই তিনি এ অবস্থায় উন্নীত হন। তাছাড়া হযরত খাদিজার সম্পদ ব্যবহারের তাঁর সুযোগ এসেছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, নবুয়াতের ঘোষণা আসার পর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত পর্যন্ত সময়ের মধ্যে তাঁর সম্পদ আর বিন্দু পরিমাণও বৃদ্ধি পায়নি, বরং তিলে তিলে সব আল্লাহর পথে নিঃশেষ হয়েছে। পৃষ্ঠা ২০। ইনফাকের ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণের ভূমিকা। আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা দুনিয়ার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে মালের ও জানের কোরবানি পেশের ক্ষেত্রে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এই ভূমিকার জন্যে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছেন, তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছেন আর তাঁরাও আল্লাহর প্রতি খুশি হয়েছে। আল্লাহর রাসূলের নিজের হাতে গড়া এই ভাগ্যবান লোকদের একাংশ মুহাজির নামে পরিচিত আর একাংশ আনসার নামে অভিহিত। জান ও মালের কোরবানির ক্ষেত্রে উভয়ের ভূমিকাই উল্লেখযোগ্য এবং আমাদের জন্যে প্রেরণার উৎস। মক্কার ১৩ বছরে চরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাদেরকে আল্লাহর রাসূল তৈরি করেছিলেন, তাদের মালের কোরবানির মাধ্যমে দুনিয়ার আকর্ষণ এতটা হ্রাস পেয়েছিল যে আল্লাহর নির্দেশে সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরাত করতে তাদের একটুও বাধেনি। বাপ দাদার ভিটামাটিতে যুগযুগান্তের ব্যবসা বাণিজ্য মুহূর্তের মধ্যে লাথি মেরে আল্লাহর ডাকে সাড়া দিতে তাদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। অপরদিকে মদিনার লোকেরা ইসলাম গ্রহণ করার ব্যাপারে তুলনামূলকভাবে নতুন হওয়া সত্ত্বেও মক্কা থেকে আগত সহায় সম্পদ ও সম্বলহীন লোকদের যাবতীয় দায়দায়িত্ব গ্রহণ করতে কোনো প্রকারের দ্বিধাসংকোচ করেননি। মুনাফিক এবং অন্যান্য ইসলাম বিরোধী শক্তির কুমন্ত্রণা এবং প্রচারণা সত্ত্বেও তাঁরা বিভ্রান্ত হননি। এভাবে মক্কার ছিন্নমূল লোকদের মদিনায় পুনর্বাসন করতে না করতে যুদ্ধের ঝুঁকি নিতে হয়েছে। বদর-ওহদের যুদ্ধ তো একেবারে লাগালাগি সময়ের মধ্যেই সংঘটিত হয়েছে। নিঃসন্দেহে এতে মদিনাবাসী মুসলমানদের উপর বিরাট অর্থনৈতিক চাপ এসেছে। কিন্তু আল্লাহর দ্বীনের সাহায্যকারী, আল্লাহর রাসূল ও মক্কা থেকে আগত মুহাজিরদের সাহায্যকারী মদিনার আনসারগণ হাসিমুখেই এ চাপের মোকাবিলা করেছেন। আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে এভাবে তাঁরা বিক্রি করতে সক্ষম হয়েছিলেন বলেই আল্লাহ তাআলা তাঁদেরকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মতো এত বড় ও মহৎ কাজের তৌফিক দিয়েছিলেন। পৃষ্ঠা ২১। সামষ্টিকভাবে মুহাজির ও আনসারগণের কোরবানি, বিশেষ করে মালের কোরবানি, সর্বকালের সর্বযুগের মানুষের জন্যে যেমন অনুকরণ ও অনুসরণযোগ্য আদর্শ হয়ে থাকবে, তেমনি তাদের ব্যক্তিগত ভূমিকাও সবার জন্যে প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা এখানে মাত্র কয়েকজনের ভূমিকা অতি সংক্ষেপে আলোচনার প্রয়াস পাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের ঘোষণার সাথে সাথেই
যিনি তাঁর প্রতি ঈমান আনেন তিনি হলেন উম্মুল মোমেনিন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর রাসূলের হেরার গুহার ঘটনা শুনে এবং ওরাকা ইবনে নফলের বক্তব্য শুনে তখনই বুঝেছিলেন যে আল্লাহর রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করতে অর্থের প্রয়োজন হবে। তাই তিনি ঈমানের ঘোষণার সাথে সাথে নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাসূলের হাতে সোপর্দ করে দিলেন। প্রকাশ থাকে যে তিনি ওই সময় মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী ছিলেন। তাঁর সমস্ত সম্পদই আল্লাহর দ্বীনের দাওয়াত সম্প্রসারণ ও দাওয়াত কবুলকারী বিপন্ন লোকদের পেছনে নিঃশেষ হয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ সাথী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গণ্যমান্য ব্যক্তিদের একজন ছিলেন। আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেয়ার ক্ষেত্রে তিনিই প্রথম ব্যক্তি। তিনি আল্লাহর রাসূলের সকল দুঃসময়ে সাথী হিসাবে যেমন জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করেননি, তেমনি এ পথে অকাতরে অর্থ বিলাতেও কুণ্ঠিত হননি। রাসূলের মক্কি জিন্দেগিতে আল্লাহর দ্বীনের জন্যে দিন কবুলকারী দুঃস্থ অসহায় কৃতদাস শ্রেণীর লোকদের আজাদ করা ও পৃষ্ঠপোষকতা করার জন্যে যেমন তিনি অর্থ ব্যয় করেছেন, তেমনি মদিনার জীবনে আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সর্বস্ব আল্লাহর রাসূলের হাতে তুলে দিয়েছেন। রাসূলুল্লাহ যখন নবুয়াতের প্রকাশ্য ঘোষণা দিলেন, আবু বকরের নিকট তখন ৪০,০০০ দিরহাম ছিল। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন। কুরাইশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসী খরিদ করে আজাদ করে দেন। পৃষ্ঠা ২২। ১৩ বছর পর যখন রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন, তখন তার কাছে এ অর্থের মাত্র ২৫০০ দিরহাম অবশিষ্ট ছিল। অল্প দিনের মধ্যেই অবশিষ্ট দিরহামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হয়। বিলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ দাসদাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এ অভিযানের সময় রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলই যথেষ্ট। হজরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কোরবানির ক্ষেত্রে হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অগ্রগামী। ইসলামী দাওয়াত সম্প্রসারণ ও এর বিজয়ের জন্য তাঁর বীরত্ব যেমন ইতিহাসের পাতায় প্রজ্জ্বল হয়ে আছে, তেমনি অর্থ প্রদানের ক্ষেত্রেও তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ব্যাপারে তিনি সবসময়ই প্রতিযোগিতা করতেন। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। এ অভিযানের সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নজিরবিহীন কোরবানি দেখে তিনি আক্ষেপ করে বলছিলেন যে দ্বীনের জন্য কোরবানির ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ হারাতে পারবে না। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ব্যক্তি। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে তিনি গনি উপাধি লাভ করেন। পৃষ্ঠা ২৩। ইসলামী আন্দোলনের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই।
তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীর রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জান্নাতের অঙ্গীকার করেন। তাবুক যুদ্ধের প্রাক্কালেও তিনি এক্ষেত্রে উত্তম নজির পেশ করেন। এ যুদ্ধের 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজের কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। ইবনে ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হজরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ অর্থ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো বর্ণনায় এসেছে, তাবুকের প্রস্তুতির জন্য উসমান কোঁচড়ে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময়ে তিনি প্রাণ খুলে অর্থ প্রদান করতেন। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তাঁর দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দুআ করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আন্দোলনের জন্য সকল সাহাবী তাদের জানমাল কোরবানি করতে কখনও কার্পণ্য দেখাননি। বরং প্রত্যেকটি ক্ষেত্রে তারা পরস্পরের সাথে প্রতিযোগিতা করেছেন। কি ধনী কি দরিদ্র সকলেই তাদের সাধ্যানুযায়ী আল্লাহর পথে খরচ করেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক পর্যায়ের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। মক্কায় তিনি ধনাঢ্য ব্যক্তি না হলেও হিজরতের পর মদিনায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তার প্রভূত আর্থিক উন্নতি সাধিত হয়। কিন্তু আল্লাহর পথে অর্থ ব্যয়ে তিনি কখনও কার্পণ্য প্রদর্শন করেননি। বরং এ পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন। পৃষ্ঠা 24। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ঈমানী পরীক্ষার সম্মুখীন হন সে পরীক্ষায়ও তিনি কৃতকার্য হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে এ অভিযানের জন্য হযরত আবু বকর, উসমান ও আব্দুর রহমান রেকর্ড পরিমাণ অর্থ সাহায্য করেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 8000 দিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে দেয়। তারা বলতে থাকে, সে একজন রিয়াকার, লোক দেখানোই তার উদ্দেশ্য। তার জবাবে আল্লাহ বলেন, এত সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সূরা তওবা আয়াত 71। অন্য একটি বর্ণনায় আছে, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর এ দান দেখে বলে ফেলেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে। কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুর রহমান, পরিবারের জন্য কিছু রেখেছ কি? তিনি বলেন, হ্যাঁ, আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কত? বললেন, আল্লাহ ও তার রাসূল যে রিজিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই। মুহাজির ও আনসারদের ভূমিকা। জাহেলিয়াতের চরম অন্ধকার যুগে মক্কায় যারা ঈমান এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গীসাথী হয়েছিলেন দিনের জন্য তাদের আত্মত্যাগ কোরবানি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথেই বহুমুখী বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়। জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়। রুটি রোজগারের সকল পথই তাদের জন্য বন্ধ হয়ে যায়। যারা ধনী বা সচ্ছল ছিলেন ইসলামী দাওয়াতের কাজে ব্যস্ত থাকার কারণে তাদের অবস্থাও ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। কিন্তু সকল কিছুকে উপেক্ষা করে তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হন। দিনের জন্য, দিনকে বিজয়ী করার জন্য তারা সকলেই জানমাল অকাতরে বিলিয়ে দেন। এ ব্যাপারে তাদের কোনো আক্ষেপ তো ছিলই না, বরং এক্ষেত্রেও তাদের প্রতিযোগিতা ছিল ঈর্ষা করার মতো নজিরবিহীন।
তারা নিজের ধনসম্পদ, সন্তানসন্ততি ও জীবন হক পথে বিলিয়ে দিয়েছেন এবং হকের ঝান্ডা উড্ডীন রাখার জন্য যে কোন ধরনের কোরবানি দিতে পিছপা হননি। পৃষ্ঠা ২৫। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে হলেও নবুয়ত প্রাপ্তির ১৩ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনায় হিজরতের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার সাথে সাথেই তারা তাতে সাড়া দিলেন এবং প্রিয় স্বদেশভূমি, ধনসম্পদ এবং ঘরবাড়ি ত্যাগ করে মদিনায় গিয়ে পৌঁছলেন। মক্কায় বছরের পর বছর ধরে অকথ্য জুলুম নির্যাতন সহ্যের পর নিজের পরিবার পরিজন, ঘরবাড়ি এবং ধনসম্পদ ত্যাগ করে যখন মদিনায় পৌঁছলেন তখন তাঁদের কাছে আল্লাহর নাম ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু মদিনার আনসাররা যে ভালোবাসা এবং নিষ্ঠা ও সততার সাথে এ দেশ ত্যাগীদের মেহমানদারি করলেন তা এক ঈমান প্রজ্জ্বলিত কাহিনী। তারা সহায় সম্বলহীন এ মুহাজিরদেরকে ভাই হিসেবে গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করলেন। সূরায়ে আলে ইমরানে ইরশাদ হয়েছে, অতঃপর তিনি তোমাদের অন্তরে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে দিলেন, ফলে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। আনসাররা আল্লাহ তাআলার এ মহান ইহসানের পুরোপুরি শোকর আদায় করলেন। তারা নিজের জীবন, সম্পদ এবং সন্তানদেরকে হক পথে ওয়াকফ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করলেন। এ সম্পর্ক সৃষ্টির পর তাঁরা পাতানো ভাইদের সাথে আপন ভাইয়ের চেয়েও সুন্দর ব্যবহার করলেন এবং তাদের ধনসম্পদ সবকিছু সমান ভাগে ভাগ করে দিলেন। এটা তারা করেছিলেন শুধুমাত্র দ্বীনের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য। জিহাদের ডাক এলেই তারা নিজেদের জান এবং মাল সমেত ইসলামের জন্য দণ্ডায়মান হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ গুণের বদৌলতেই আল্লাহর প্রিয় ও পছন্দনীয় হতে পেরেছিলেন। কুরআন পাকে প্রকাশ্য ভাষায় বলা হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। বর্তমান যুগে ইসলামী আন্দোলনের প্রতিপক্ষ ও তাদের প্রস্তুতি। ইসলামী আন্দোলনের যথার্থ প্রস্তুতি নিতে হলে বর্তমান যুগ সন্ধিক্ষণে এ আন্দোলনের প্রতিপক্ষ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। তাদের প্রস্তুতিরও যথার্থ মূল্যায়ন করতে হবে। পৃষ্ঠা ২৬। ইসলামী আন্দোলন বর্তমান বিশ্বে যে দেশেই পরিচালিত হোক না কেন তার প্রধান প্রতিপক্ষ দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া। দ্বিতীয় পর্যায়ের প্রতিপক্ষ হল তাদের প্রভাব বলয়াধীন রাষ্ট্রশক্তি ও রাজনৈতিক শক্তিসমূহ। বাংলাদেশের জন্যে ওই দুই প্রধান প্রতিপক্ষের সাথে আরেকটি বাড়তি প্রতিপক্ষ হিসাবে সক্রিয় ভূমিকা রাখছে আমাদের নিকট প্রতিবেশী একটি পাতি বৃহৎ শক্তি। এই প্রতিপক্ষ সার্বিক পরিকল্পনার ভিত্তিতে দুনিয়ার সর্বত্র ইসলামের পুনর্জাগরণ ঠেকানোর জন্যে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের পারস্পরিক স্বার্থের দ্বন্দ্বের কারণে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতপার্থক্য থাকলেও ইসলামের ইস্যুতে প্রায় সর্বত্র তারা এক ও অভিন্ন ভূমিকা পালন করে আসছে। গ্লোবাল স্ট্র্যাটেজির কারণে কোথাও কোথাও কিছুটা ভিন্ন ভিন্ন ভূমিকা পরিলক্ষিত হলেও সেটা বাহ্যিক ব্যাপার মাত্র। মূলে ইসলামী পুনর্জাগরণ ও আন্দোলনকে ঠেকানোর ব্যাপারে তাদের কোনো শৈথিল্য নেই। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্যে তাঁরা বিশ্বের প্রচার মাধ্যমসমূহ ইহুদিদের সহায়তায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করে বিশ্বজনমতকে প্রভাবিত ও বিভ্রান্ত করার প্রয়াস চালাচ্ছে। মুসলিম প্রধান দেশগুলোতে চিন্তার বিভ্রান্তি ছড়ানোর জন্যে রীতিমতো ইন্টেলেকচুয়াল অ্যান্ড কালচারাল অ্যাগ্রেশন চালাচ্ছে। বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন বুদ্ধিজীবী ও নেতৃস্থানীয় লোকদেরকে তাদের মানসিক গোলামে পরিণত করছে। উন্নয়ন কর্মকাণ্ডের নামে প্রশাসনকে পর্যন্ত ব্যবহার করছে। এনজিওদের জাল বিস্তার করে সামাজিকভাবে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার চেষ্টার পাশাপাশি আমাদের স্বকীয় মূল্যবোধ ধ্বংসের অপপ্রয়াস চালাচ্ছে। সেই জালে বুদ্ধিবৃত্তিক ও বস্তুগত সহযোগিতা দিয়ে তাদের পক্ষে রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে এবং তাদের মাধ্যমে ইসলামী আন্দোলনের উপর সরাসরি আঘাত হানার ব্যবস্থা করছে। এদের বহুমুখী রণকৌশলকে সামনে রেখে ইসলামী আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করতে হবে।
এই ক্ষেত্রে দুনিয়ার কোনো শক্তি না বুদ্ধি পরামর্শ দিয়ে ইসলামী আন্দোলনকে সাহায্য করতে পারে, না বস্তুগত দিক দিয়ে কোনো সহযোগিতা করতে পারে। আল্লাহর উপর ভরসা করে ইসলামী আন্দোলনের নিজস্ব জনশক্তিকেই এর প্রস্তুতি গ্রহণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সাধ্যমতো ইসলামী জনতাকে সহায়ক শক্তি হিসাবে পাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাতে হবে। পৃষ্ঠা ২৭। সে দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের তুলনায় তাঁর প্রতিপক্ষ সামাজিক ও রাজনৈতিক প্রতিপত্তির অধিকারী ছিল। ধনবল ও জনবলে বলীয়ান ছিল। মদিনায় হিজরতের পর প্রতিপক্ষের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মক্কায় থাকা অবস্থায় প্রতিপক্ষ বলতে ছিল মক্কার প্রভাবশালী, সম্পদশালী ব্যক্তিবর্গ ও তাদের প্রভাবাধীন জনগণ। মদিনায় হিজরতের পর সেখানকার ভেতর থেকে প্রতিপক্ষ হয়ে দাঁড়াল মুনাফিক গোষ্ঠী ও ইহুদিদের শক্তি। তার সাথে বাড়তি প্রতিপক্ষ হিসাবে সামনে এল রোম সাম্রাজ্যবাদ ও পারস্য সাম্রাজ্য, যাদেরকে আধুনিক বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার সাথে তুলনা করা যায়। ইতিহাস সাক্ষী, এইসব প্রতিপক্ষের মোকাবিলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে নিজস্ব জনশক্তির বাইরে কারও সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী হননি। যারা ঈমান এনেছে, তারাই এ আন্দোলনের জনশক্তিতে পরিণত হয়েছে, তারাই প্রতিপক্ষের মোকাবিলায় যেমন জানকে বাজি রেখে লড়াই করতে প্রস্তুত হয়েছে, তেমনি এ লড়াইয়ের যাবতীয় উপায়োপকরণ ও রসদ সামগ্রী জোগাড় করার জন্যে উৎসাহ উদ্দীপনা সহকারে মালের কোরবানি পেশ করেছে। আমাদের আজকের ইসলামী আন্দোলন মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত সেই আন্দোলনেরই উত্তরসূরি। দুনিয়ার আর কোন আন্দোলনের সাথে এর সামান্যতম সামঞ্জস্য নেই। অতএব আল্লাহর রাসূল ও তাঁর হাতে গড়া সাথীসঙ্গীদের সৃষ্টি করা সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে পারলেই এ আন্দোলনের নিজস্ব শক্তি ও গতি সৃষ্টি হবে এবং ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হতে সক্ষম হবে। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণের সেই ঐতিহ্যের অনুসরণে আজকের দিনে আল্লাহ কিছু বান্দার পক্ষ থেকে যেমন শহীদি খুনের নজরানা পেশ করা সম্ভব হচ্ছে, অন্য কথায় জানের কোরবানি পেশ করা সম্ভব হচ্ছে, তেমনি তাদের ঐতিহ্য অনুসরণ করে হযরত খাদিজা, আবু বকর, উমার ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আর্থিক কোরবানির নজির স্থাপনের জন্য আল্লাহর কিছু বান্দাদের এগিয়ে আসা কি অসম্ভব। পৃষ্ঠা ২৮। ইসলামের অর্থ ব্যয়ের বিভিন্ন দিক। ইসলাম ও ঈমানের মূল দাবি যেহেতু আল্লাহর কাছে জান ও মাল সোপর্দ করার। ইসলামের বাস্তব কাজ যেহেতু আল্লাহর ইবাদত এবং বান্দাদের সেবা করা, সেহেতু মুসলিম সমাজের বিভিন্ন দিকে ও বিভাগে অর্থ ব্যয়ের প্রবণতা ঐতিহ্যগতভাবেই প্রাধান্য পেয়ে আসছে। নদী মরে গেলেও রেখা থাকে, এই প্রবাদ বাক্যের মতোই মুসলিম সমাজ তার নিজস্ব মূল্যবোধ প্রায় হারিয়ে ফেললেও তাদের অর্থ ব্যয়ের প্রবণতা বা ঐতিহ্য একেবারে নিঃশেষ হয়ে যায়নি। ইসলাম অর্থসম্পদের কোরবানির দুধরনের ব্যবস্থা রেখেছে। একটা বাধ্যতামূলক, যেমন জাকাত। অপরটি স্বেচ্ছামূলক, যেমন গরিব, নিকট আত্মীয় স্বজন থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। কোন সামাজিক প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা প্রভৃতি কায়েমের কাজে অর্থ ব্যয় করা। স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে অর্থ ব্যয়ের মনমানসিকতা তৈরির ক্ষেত্রে অবশ্য বাধ্যতামূলক দান জাকাতের একটা ভূমিকা আছে। বরং সত্যি বলতে কি, প্রতিদানের আশা ছাড়া, কোনো বৈষয়িক স্বার্থ ছাড়া মানুষ অর্থ ব্যয়ে অভ্যস্ত হোক, এটা জাকাতের একটা অন্যতম উদ্দেশ্য। যাই হোক, বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাতের যে ৮টি খাত আছে তার মধ্যেও ফি সাবিলিল্লাহর একটা খাত আল্লাহ রেখেছেন। মানুষ স্বেচ্ছামূলকভাবে যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকে, তার মধ্যেও ফি সাবিলিল্লাহর খাতে বা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অর্থ ব্যয়ের সুযোগ আছে। শুধু সুযোগ আছে তাই নয়, বরং আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোকে বিচার করলে দেখা যায়, আল্লাহর পথে জিহাদ হল সর্বোত্তম আমল। অতএব এই সর্বোত্তম আমলের জন্যে অর্থ ব্যয় হবে সর্বোত্তম খাতে অর্থ ব্যয়, এটাই স্বাভাবিক।
যেই দেশে আল্লাহর দিন কায়েম নেই সেখানে জাকাতের আটটি খাতের মধ্য থেকেও ফি সাবিলিল্লাহর খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহর দিন কায়েম না হলে জাকাতের উদ্দেশ্যেই বাস্তবায়ন সম্ভব নয়। অনুরূপভাবে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে দানের সকল দিক ও বিভাগের তুলনায় আল্লাহর দিন কায়েমের সংগ্রামে দান করাই সর্বোত্তম দান। পৃষ্ঠা ২৯। যে কোনো দানের তুলনায় এ কাজের দানে সওয়াব হবে সবচেয়ে বেশি। ইসলামের এই শিক্ষাটা আমরা ভুলতে বসেছি বলেই আজ ইসলামী আন্দোলনের কাজে পয়সা দেওয়াকে অনেকে রাজনৈতিক দলে চাঁদা দেয়ার শামিল মনে করে। সর্বোত্তম সওয়াবের কাজ তো দূরের কথা, আদৌ সওয়াব হয় কিনা এ সম্পর্কেই সন্দেহ সংশয় পোষণ করেন। অথচ আল্লাহ তাআলার ঘোষণা, তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে এমন ব্যক্তিদের কাজের সমান মনে করে নিয়েছ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি এবং সংগ্রাম সাধনা করেছে আল্লাহর পথে? এ উভয় দল আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ জালিমদের পথ দেখান না। আল্লাহর কাছে তো তারাই উচ্চ মর্যাদার অধিকারী, যারা ঈমান এনেছে এবং তার পথে ঘরবাড়ি ছেড়েছে ও ধন প্রাণ সমর্পণ করে জিহাদ করেছে। তারাই সফলকাম। তাদের রব তাদেরকে নিজের রহমত সন্তোষ ও এমন জান্নাতের সুখবর দেন, যেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী। পৃষ্ঠা ৩০। সেখানে তারা চিরকাল থাকবে। অবশ্যই আল্লাহর কাছে কাজের প্রতিদান দেয়ার জন্য অনেক কিছুই রয়েছে। সূরা তাওবা আয়াত ১৮-২২। আল্লাহর দিন কায়েমের আন্দোলনে অর্থ ব্যয় সওয়াবের দৃষ্টিতে যেমন সর্বোত্তম কাজ, তেমনি বাস্তবতার আলোকেও এ পথে অর্থ ব্যয়টাই কার্যকর এবং অর্থবহ। আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদ তৈরির কাজে অর্থ ব্যয় করি, এটা নিঃসন্দেহে ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু আল্লাহর দিন কায়েম না হলে এই মসজিদে তো সত্যিকার অর্থে নামাজ কায়েম হবে না। আমরা মাদ্রাসার জন্যে খরচ করে থাকি। আরও খরচ করা উচিত, কিন্তু আল্লাহর দিন কায়েম না হলে এই শিক্ষা আমাদের সমাজে যথার্থ গুরুত্ব যেমন পাবে না, তেমনি এ শিক্ষা বাস্তবে কোনো কাজেও লাগবে না। আমরা ইয়াতিমখানা তৈরি করে সমাজের এতিমদের পুনর্বাসনের কাজে অর্থ ব্যয় করে থাকি। এটাও নিঃসন্দেহে একটা সওয়াবের কাজ এবং সেবামূলক কাজ। কিন্তু সমাজের সকল ছিন্নমূল ও অভাবগ্রস্ত লোকদের মৌলিক চাহিদা পূরণের কাজটি তো ইসলামী সমাজ বিপ্লবের আগে মোটেই সম্ভব নয়। আমরা আমাদের সকল সম্পদ ব্যয় করেই যদি অভাবী লোকদের অভাব পূরণ করতে যাই, তাহলে দেখা যাবে এসব চেষ্টা নিষ্ফল ও অনুৎপাদনমুখী। এভাবে সওয়াবের নিয়তে এবং মানবতার সেবার নিয়তে আমাদের সমাজে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দানের যতটুকু রেওয়াজ চালু আছে, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। এইভাবে যারা দান খয়রাত করে অভ্যস্ত, তাদের দান খয়রাতকে আল্লাহ কবুল করুন। এই দোয়ার সাথে সাথে আমরা এ দোয়াও করি যে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম খাতে, অর্থবহ খাতে ও উৎপাদনমুখী খাতে অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে অর্থ ব্যয়ের তৌফিক দিন, তাদের এ পথে অর্থ ব্যয়ের যথার্থ গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দিন। আমিন। পৃষ্ঠা ৩১। ইনফাকের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ঐতিহ্য। ইসলামী আন্দোলনের বিভিন্নমুখী ঐতিহ্য সৃষ্টিতে প্রধানত অবদান রেখেছেন আম্বিয়ায়ে কেরামগণ আলাইহিস সালাম। এরপর আল্লাহর সেইসব বান্দাদের ভূমিকা স্মরণযোগ্য যাদেরকে আল কোরআনে সিদ্দিকিন, সালেহিন এবং সোহাদা নামে অভিহিত করা হয়েছে। আমরা এই পুস্তিকার চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে খুব সংক্ষেপে হলেও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণের ভূমিকা আলোচনা করে এসেছি। তাঁদের ভূমিকা আমাদের জন্য প্রেরণার উৎস হওয়া সত্ত্বেও মনের কোণে প্রশ্ন জাগতে পারে। নবীদের ব্যাপার তো আলাদা, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর ব্যাপার তো আরও ব্যতিক্রম। নবীদের সাথীসঙ্গীদের ব্যাপারও আলাদা। কাজেই দূর অতীতের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি নিকট অতীতের বা আজকের সমসাময়িক বিশ্বের ইসলামী আন্দোলনের ইতিহাস ঐতিহ্যই এক্ষেত্রে বেশি ফলপ্রসূ হতে পারে। নিকট অতীতে আমাদের উপমহাদেশে হযরত সৈয়দ আহমদ শহীদ ব্রেলভী পরিচালিত মুজাহিদ আন্দোলনের কথা আমাদের মোটামুটি জানা থাকার কথা।
এই আন্দোলনে বাংলার তৌহিদি জনতা যেমন পায়ে হেঁটে যোগদানের রেকর্ড সৃষ্টি করেছেন, তেমনি অকাতরে এই আন্দোলনের জন্যে আর্থিক সহযোগিতাও করেছেন। বাংলাদেশের যেসব অঞ্চলে মুজাহিদ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট লোকজনের বসবাস ছিল, সেই সব অঞ্চলের লোকদের মধ্যে এখনও ওসর দান থেকে শুরু করে বিভিন্ন দিনই খেদমতে স্বতঃস্ফূর্তভাবে দানের রীতি চালু দেখা যায়। আজকের বিশ্বের দুটি আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী ও জামায়াতে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা ও এর সাথে জড়িত ব্যক্তিরা সাহাবায়ে কেরামগণের জানের কোরবানি ও মালের কোরবানির ঐতিহ্য পুনরুজ্জীবিত করার প্রয়াস পাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ ঈমানের ঘোষণা দিয়ে যেভাবে জুলুম ও নির্যাতনের সম্মুখীন হয়েছেন, ইসলামী আন্দোলনে শরিক লোকেরা দুনিয়ার বিভিন্ন স্থানে অনুরূপ জুলুম ও নির্যাতনেরই সম্মুখীন হচ্ছেন। তাঁরা যেভাবে অর্থসম্পদ এ পথে ব্যয় করতেন, আজকের যুগের ইসলামী আন্দোলনের লোকেরাও অনুরূপ ত্যাগ, কোরবানির প্রয়াস পাওয়ার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ তাঁর অসংখ্য বইপুস্তকের আয় থেকে কোটিপতি হতে পারতেন, কিন্তু তাঁর মধ্য থেকে মাত্র 2 থেকে 3টি বইয়ের আয় পরিবারের জন্যে রেখে বাদবাকি সমস্ত বইয়ের, যার অসংখ্য সংস্করণ ছাপা হচ্ছে। পৃষ্ঠা 32। অসংখ্য ভাষায় যার অনুবাদ ও প্রকাশ হয়েছে, ইসলামী আন্দোলনকে ওয়াকফ করেছেন। তাঁর সাহচর্য লাভের সৌভাগ্য যাদের হয়েছে, তাঁরা অনেকেই জীবনের কেরিয়ার এই আন্দোলনের জন্যে কোরবানি দিয়েছেন। অনেকেই অর্থনৈতিক কোরবানির ক্ষেত্রে নিজ নিজ আয়ের 5% থেকে শুরু করে 10%, 20% পর্যন্ত জামায়াতের বায়তুল মালে দেওয়ার ঐতিহ্য সৃষ্টি করেছেন। এই ঐতিহ্যের অনুসরণের মাধ্যমে আজকের ইসলামী আন্দোলনে অর্থসম্পদের কোরবানির ক্ষেত্রে 2টো নিয়মের অনুসরণ হয়ে আসছে। অবশ্য এটাকে ফরজ ওয়াজেব হিসাবে গণ্য করা হয় না। আমাদের সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পর্যায়ে পড়ে জামায়াতে এমন লোকদের সংখ্যাই বেশি। তাই মোটামুটি হিসাবে এই পর্যায়ের লোকদের আয়ের 5% দিলে তা কোরবানি বা ইনফাকের পর্যায়ে পড়ে। অতএব ঐতিহ্যগতভাবে ইসলামী আন্দোলনের কর্মীরা নিজ নিজ আয়ের কমপক্ষে 5% জামায়াতের বায়তুল মালে দিয়ে আসছেন। এটা নিম্ন মধ্যবিত্তদের বেলায় প্রযোজ্য। যারা উচ্চ মধ্যবিত্তদের পর্যায়ে পড়েন, তাঁদের আয়ের 5% কোরবানির পর্যায়ে পড়তে পারে না। আমাদের মধ্যে দ্বিতীয় যে ঐতিহ্যটি অনুসরণ করা হয়, তা হল নিজের পারিবারিক ও সাংসারিক খরচে সংগঠনকে পরিবারের একজন সদস্য হিসাবে শামিল করে সমস্ত ব্যয় মাথাপিছু বণ্টন করলে সংগঠনের ভাগে যতটা পড়ে, ততটা বায়তুল মালে দেওয়ার চেষ্টা করা। এই রীতি অনুসরণ করলে ইনফাকের অর্থ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজের ভরণ পোষণ বা পৃষ্ঠপোষকতা করা। এর প্রতি খেয়াল রেখে অর্থ ব্যয়ের অভ্যাস গড়ে উঠতে পারে। সমাপ্ত।